আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আমি বরাবরের মতো আপনাদের মাঝে চলে এসেছি নতুন মজার একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সিম আলু দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপি। এখানে আমি কয়েক পিস বাটা মাছকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে রেখেছি। এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া এবং প্রয়োজন মতো লবণ আছে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পাত্রটি পর্যাপ্ত পরিমাণে গরম করে তার ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটিকেও আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। একে একে সমস্ত বাটা মাছগুলোকে আমি তেলে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। প্রথমে মাছের এক পাশ এবং পরবর্তীতে মাছের অন্য পাশগুলোকে আমি খুব মচমচে করে ভেজে নিব। বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটিকে গরম করে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। সয়াবিন তেলের ভেতরে এবার আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে 5-6টি কাঁচামরিচ, একটি পেঁয়াজ এবং 1/2 চা চামচ জিরাকে আমি বেটে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটি পেঁয়াজ কুচি, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি মশলাটি কষানোর জন্য। এবার পানি সহযোগে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। এখানে আমি আরও একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর ভেতরে থাকা তেলগুলো ছেড়ে দেয়। তরকারি রান্নার ক্ষেত্রে আপনারা যদি মশলাটিকে খুব ভালোভাবে কষান তাহলে কিন্তু তরকারির টেস্ট অনেক ভালো আসে। মশলাগুলো কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা সিম এবং আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কেজি সিম এবং 2টি আলুকে টুকরো করে দিয়ে দিচ্ছি। সিম আলু কষানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ পানি। খুব ভালোভাবে সিম এবং আলুগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। এক পর্যায়ে আমি অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এগুলো কষানোর জন্য রেখে দিয়েছিলাম। সিম আলু যখন খুব ভালোভাবে কষে আসবে ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিব 2.5 কাপ পরিমাণ পানি। আপনারা যে যেমন পরিমাণ ঝোল রাখতে চান তরকারিতে সেই পরিমাণ পানি ব্যবহার করবেন। আমি তরকারিতে অল্প পরিমাণ ঝোল রাখবো, এজন্য এখানে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। ঝোলের পানি দেওয়ার 2-3 মিনিট পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলো। সিম আলু দিয়ে বাটা মাছের এই তরকারিটি খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও মজার এই রেসিপিটি ট্রাই করবেন। সিম আলুগুলো কিন্তু কষানোর সময় সিদ্ধ হয়ে গেছিল। এবার ঝোলের পানিতে হালকা বলক উঠলে আমি এটি নামিয়ে নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।